দুটি হাত নেই, তবুও থেমে নেই জীবন যুদ্ধ। হার না মানা এক অদম্য যোদ্ধার নাম জসিম মাতব্বর। 24 বছর বয়সী এই তরুণ শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পড়াশোনার পাশাপাশি সবজি বিক্রি করে তিনি কেবল নিজের সংসারে চালাচ্ছেন না, বরং আত্মমর্যাদা ও পরিশ্রমের এক নতুন সংজ্ঞা লিখে চলেছেন। ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের হানিফ মাতব্বরের ছেলে জসিম মাতব্বর। জন্ম থেকেই তার দুটি হাত নেই, কিন্তু এই শারীরিক সীমাবদ্ধতা তাকে দমাতে পারেনি। নানান সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করেও জসিম সমাজের কাছে এক বাস্তব উদাহরণ হয়ে উঠেছে। মানুষের কাছে হাত না পেতে তিনি নিজেই জীবনের সঙ্গে যুদ্ধ করছেন। জসিম বর্তমানে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ডিগ্রির 2য় বর্ষের অধ্যয়নরত। এর আগে তিনি তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে 2020 সালে এসএসসি এবং ফরিদপুর সিটি কলেজ থেকে 2022 সালে এইচএসসি পাশ করেন। পড়াশোনার খরচ জোগাতে তিনি বিভিন্ন সময় মোবাইল সার্ভিসিং এবং ফলের দোকানে কাজ করেছেন। আমি কিছুদিন মোবাইল সার্ভিসিং এর কাজ করছি, কিছুদিন ফল বিক্রি করছি, আর এখন কাঁচামাল বিক্রি করতেছি। 2016 সালে জেএসসি পরীক্ষার পাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জসিমকে একটি ভ্যান গাড়ি দেওয়া হয়, যাতে স্কুলে যাতায়াত এবং যাত্রী পরিবহন করে নিজের খরচ বহনের সহায়ক হয়। উপজেলা থেকে আমাকে একটা ভ্যান গাড়ি বানায় দেয়, যাতে আমি যাতায়াত করতে পারি এবং আমার পাশাপাশি ভ্যান গাড়িটা ভাড়া দিয়ে কিছু স্কুলের চলাফেরা খরচ এমনি পকেট খরচটা চালাইতে পারি। এছাড়াও উপজেলা প্রশাসন তাকে 60,000 টাকার পুরস্কারেও ভূষিত করে। জসিমের মনোবল এতটাই দৃঢ় যে তিনি পা দিয়েই নিজের দৈনন্দিন প্রায় সকল কাজ করতে পারেন। পা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যেরকম মনে করেন আমার ছাগল পালি আমি নিজে ঘাস কাটতে পারি, তারপরে আমার এমনি আমার যাবতীয় পোশাক সব ধরনের জিনিস আমি করতে পারি, নিজের কাজ নিজে করতে পারবো। তার এই অদম্য ইচ্ছাশক্তি সমাজের অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস। তবে জীবনযুদ্ধে জয়ী এই তরুণের পথ চলা মোটেও মসৃণ নয়। তার জীবনে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জাতীয় পরিচয়পত্র এনআইডি। দুটি হাত না থাকার কারণে আঙুলের ছাপ দিতে না পারায় বারবার উপজেলা নির্বাচন অফিসে গিয়েও তিনি এনআইডি কার্ড করতে পারেননি। এর ফলে বিভিন্ন সরকারি বেসরকারি সেবা খাত থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। 2022 সাল থেকে আমার এনআইডি কার্ডের জন্য আমি অনেকবার একাধিকবার আমি অ্যাপ্লাই করেছি এবং অনলাইন করেছি। আমাকে নির্বাচন অফিস থেকে বারবার আমার অনলাইন করাইছে এবং অনলাইন করার পরে যখন আপনার হাতের ফিঙ্গারটা দেওয়া লাগে, যখন আইডি কার্ড করতে গেলে 10টা আঙ্গুলের ফিঙ্গার দেওয়া লাগে, তখন ওই ফিঙ্গারটা আমি দিতে পারিনি। যেহেতু আমি জন্ম থেকে শারীরিকভাবে প্রতিবন্ধী, সেই জন্য আমার হাত নেই, এই জন্য আমি ফিঙ্গারটা দিতে পারিনি। এই ফিঙ্গারটা না দেওয়ার কারণে আমার হয়তো অনলাইনের কার্ডটা বের হয়ে আসে না। তারা অনলাইন জমাও নিয়েছে, অনেকবার জমাও নিয়েছে, কিন্তু হাতের ফিঙ্গারের জন্য এই কার্ডটা বের হয়। জসিমের এই ভোগান্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। অবশেষে বুধবার 24 সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিনের সরাসরি তত্ত্বাবধানে জসিমের পায়ের আঙুলের ছাপ গ্রহণ করে তার জাতীয় পরিচয়পত্র করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এর মাধ্যমে তার দীর্ঘদিনের এক ভোগান্তির অবসান ঘটল। কিন্তু আমি আসার পরে আপনাদের মাধ্যমে বিষয়টা অবগত হওয়ার সাথে সাথেই আমি ওর সাথে কথা বলেছি, ওকে ডেকে নিয়ে এসে আমার ইলেকশন অফিসে ওরাও দেখলাম ওর সম্পর্কে এত বেশি ইনফরমেশন নাই। আমাদের কাছে ও আমাদের সামনে জিজ্ঞাসা করেছিল যে আপনি কি কোনো সময় আমাদের কাছে এসেছেন, তখন ও নিজেই বললো যে না স্যার, আপনাদের সাথে আমার দেখা হয়নি, আগে এসেছি। সেটা তো আর আমি বলতে পারবো না। আমি বিষয়টা আমার নজরে আসার তৎক্ষণাৎভাবে আমি ওর সাথে যোগাযোগ করে ওকে ডেকে নিয়ে পুরা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ঢাকায় যে নির্বাচন কমিশনে সেইখানেও কথা বলেছি। অর্থাৎ এইটা মনে হয় আর বাধা নাই, ইনশাল্লাহ পেয়ে যাবে। স্যার আমাকে অনেক করেছে যে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। আবেগজড়িত কণ্ঠে জসিম মাতব্বর বলেন, এই পরিচয়পত্রটা আমার কাছে বন্ধ দরজা খুলে দেওয়ার চাবির মতো। ইউএনও স্যার ও সাংবাদিক ভাইরা আমার হাতে সেই চাবি তুলে দিয়েছেন। এখন আমি নতুন করে স্বপ্ন দেখার সাহস পাচ্ছি।
আমি কখনো কারো বোঝা হতে চাইনি, শুধু চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে পড়াশোনাটা শেষ করতে। এই পরিচয়পত্রটা আমার সেই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা দূর করে দিল। আপনাদের কাছে দোয়া চাই যেটা, যে যেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন ডিগ্রি ভালো একটা রেজাল্ট করতে পারি। জসিম মাতুব্বরের এই জীবন সংগ্রাম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, যদি থাকে অদম্য ইচ্ছা শক্তি। আমার বিশ্বাস দেখবেন যে ও একদিন ও ভালো জায়গায় পৌঁছাবে। ওর যেহেতু ইচ্ছা শক্তি, চরম ইচ্ছা শক্তি আছে, একটা মানুষের ইচ্ছা শক্তি আর কমিটমেন্ট যদি থাকে সামনের দিকে সে এগিয়ে যায়। ও যেহেতু এটা আছে, আমাদের সহযোগিতা আছে, আপনাদেরও সার্বক্ষণিক মনিটরিংয়ে আছে, দেখবেন ও সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকবে। সবাই ওকে আমার দোয়া আছে, আমার কেউ আছে। ধন্যবাদ আপনাকে। সকলের সহযোগিতায় জসিমের মতো অদম্য মেধাবীরা সমাজের সম্পদে পরিণত হতে পারে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।